অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় যে আদিত্যর মা সুদীপাকে বুকে টেনে বলে নিজের অধিকার কোনোদিনও ছাড়বে না, নিজের অধিকারটা নিজেকেই বুঝে নিতে হয়। তার পরের দিনই পরমা সকলের জন্যই চা বানায়। গায়ত্রী তখন বলে তুমি চা করে আনলে আর একজন কোথায়। ঠিক সেই মুহূর্তে সুদীপা সেখানে এসে হাজির হয়। ইন্দিরা তখন গায়ত্রীকে বলে তুমি তোমার ছেলের বউকে সমস্তটা শিখিয়ে পড়িয়ে নিও। গায়ত্রী বলে যে শেখার সে এমনিতেই শিখে যাবে সবটা। তখনই আদিত্য বলে ওঠে যে সবকিছু ছেড়ে দাও, ওর সবকিছু মানিয়ে নিতে হলেও একটু সময় লাগবে। তখনই গায়ত্রী বলে তোর বড়দার বউ কিন্তু বেশি দিন এই বাড়িতে আসেনি। সুদীপা তখন বলে কিসের বাড়ি, আপনিই তো বাড়ির বউ হিসেবে আমাকে মানেন না। আমার তৈরি জল খাবার চা খাবেন কিনা সেটাও আমি জানি না। আদিত্য ও পরমা তখন সুদীপাকে চুপ করতে বললে সুদীপা আদিত্যকে জানায় আমি কি কোনো ভুল বলেছি, আমি কেন চুপ করে থাকবো। পরমা তখন বলে তুমি এভাবে বড়দের মুখে মুখে কথা বলো না। সুদীপা বলে যে তোমার মতো আমি এত কিছু শিখে আসিনি। তখনই গায়ত্রী ক্ষিপ্ত হয়ে যায় আর বলে যে তুমি চুপ করে থাকবে, বড়দের মুখে মুখে তর্ক করবে না। আমি পরমাকে নিজে পছন্দ করে এই বাড়িতে এনেছি। গায়ত্রী তখন আদিত্যর কাছে এসে বলে তুমি এটা কি করলে, এমন একটা মেয়েকে তুমি বিয়ে করে আনলে বাড়িতে। সুদীপা তখন বলে ওঠে উনি নিজের ইচ্ছেতে আমাকে বিয়েটা করেননি। সমস্ত সত্যিটাই তখন সুদীপা সকলের সামনেই বলে দেয়। গায়ত্রী বলে তোমাদের যেহেতু আইনত বিয়েটা হয়নি তাহলে আমি তোমাদের আলাদা থাকার ব্যবস্থা করে দেব, তুমি স্বপ্ন পূরণ করার জন্যই সেখানে থাকতে পারবে, আর তোমাদের এই মিথ্যে বিয়ের মধ্যেও বেশি দিন থাকতে হবে না। তখনই আদিত্য বলে ওঠে এই বিয়েটা আমি জোর করে করিনি, আমি নিজের ইচ্ছেতে সুদীপাকে বিয়ের কথা বলেছি। এতে করে সকলেই অবাক হয়ে যায়। ইন্দিরা তখন আদিত্যর কাছে এসে বলে তাহলে আজকের বৌভাতের অনুষ্ঠানটাও হবে। আদিত্য বলে ওঠে এটার কি খুব প্রয়োজন। তখন ইন্দিরা বলে যে প্রতিটা মেয়ের বিয়ের পরে কিছু ইচ্ছা আকাঙ্ক্ষা থাকে, আমি জানি সুদীপারও সেটা আছে। তখন আদিত্য বলে তোমার যেটা ভালো লাগে তুমি সেটাই করো। অপরদিকে কুন্তলা অনাথ আশ্রমে এসে হাজির হয়। সেখানে সুদীপাও তার জমজীবন সম্পর্কে খোঁজ নিতে চাইলে তবে কোনোভাবেই কোনো খোঁজ পায় না। তখন অপরদিকে সুদীপা আদিত্যকে বলে আপনি কেন এই কথাটা বললেন, আপনার হাতে তো একটা সুযোগ ছিল নিজেকে মুক্ত করে নেওয়ার। তখন আদিত্য বলে ওঠে ধরে নিন আমি মুক্ত হতেই চাইনি। তারপরেই দেখা যায় পরমা সেখানে এসে শুনে ফেলে সমস্ত কথাই। পরমা বলে যে আমি সুদীপাকে সাজাতে এসেছিলাম। তারপরে আদিত্য বেরিয়ে যায়। বৌভাতের অনুষ্ঠানেই সুন্দর করে সাজিয়ে সুদীপাকে নিচে নেমে আসে। আদিত্য এক নজরে তাকিয়ে থাকে সুদীপার দিকে। তখনই সঞ্জয়জি বলে আদিত্যকে যে তুমি সুদীপাকে বলো ওর সারা জীবনের দায়িত্ব তুমি নিলে, ওর ভাত কাপড়ের দায়িত্ব তুমি নিলে। সুদীপা তখন বলে ওঠে আমার দায়িত্ব কাউকে নিতে হবে না, আমার দায়িত্ব আমি নিজেই নিতে পারবো। তখনই আদিত্য বলে ওঠে আমি তোমার দায়িত্ব নিতে পারবো কিনা জানি না, তবে সবসময় আমি তোমার পাশে থাকবো, কোনোদিনও তোমার পাশ থেকে দূরে সরে যাব না। এতে করে ইন্দিরা খুব খুশি হয়ে যায়। তখনই সঞ্চারী বলে ওঠে বর্দা ভাই তো বিয়েটা করেই বৌভাতের আগেই চলে গেল, খুব কষ্ট হচ্ছে এসব ভেবে। তখনই সুদীপা বলে ওঠে যে এখন কষ্ট পেয়ে কি হবে, যখন বলার ছিল যখন আটকানোর ছিল তখন কেন কিছু বলা হয়নি। এতে করে চরম অবাক হয়ে যায় পরমা, কারণ সুদীপা তার হয়ে কথা বলছে।